এবার চলে যাই বাবা আসল কথায়। আমার যাহা জিজ্ঞাসা ছিল তাহার অতি চমৎকার করে জবাব দিয়ে আবার কিছু প্রশ্ন আমার কাছে রাখলেন। তবে বলল আমি নাকি তারে দুইটা প্রশ্ন করছি। আসলে এটা ভুল কথা। তার কারণ আমি প্রথম যেটা জিজ্ঞাসা করেছিলাম, জানতে চেয়েছিলাম, ওইটা আমার একটা প্যাচ ছিল বন্দনার মাঝখান থেকে। এটা কোনো প্রশ্নের কাতারে পড়ে না, এটা ছিল আমার একটা প্যাচ, এটা একটা জানার বিষয় ছিল। ওইটা দিলাম বাদ, প্রশ্ন করছি মূলত একটা। আমার ভাই কিন্তু একে একে আমারে প্রায় প্যাচ সহ তিনটা করে ফেলছে। সমস্যা নাই, একটা কথা মনে পড়ে গেছে বাবা, ছোট্ট করে বলবো কিনা আপনারা বলেন। এক বন্ধু তার খুব আত্মার একটা বন্ধুরে দাওয়াত দেয়, কয় দোস্ত আজকে আমাকে বাসায় তোর দাওয়াত, তুই কিন্তু আয়া পরিস, তোর ভাবি কিন্তু ভালো ভালো রান্না করবো। কয় আচ্ছা ঠিক আছে আসুন। এখন দুপুর বেলা দাওয়াতে গেছে বন্ধুর বাসায়। যাওয়ার পরে ডাইনিং টেবিল আছে না বাবা, এই টেবিলের মধ্যে নানান পদের খাবার সাজানো, পোলাও, মাংস, কুরমা, কিছুর অভাব নাই। দেখা তো কইতাছে আজকে জমায়া খামো, আজকে বন্ধু এতদিন পরে সাক্ষাৎ করতেছে, আমার জন্য ভালোই আয়োজন করছে। এখন যেই বন্ধু দাওয়াত দিছে ঘরের মালিক আইসা বলতেছে, দোস্ত তুই একটু আমাকে ডাইনিং রুমে, একটু সোফা রুমে বস, ওয়েট কর, তোর ভাবিয়ারা আসুক, পরে একসাথে খামুনে। বইলা তারে সোফা রুমে বসাইয়া বাবা কতক্ষণ পরে ডাক দিছে, প্রায় বেশক্ষণ বসা রয়েছে। অনেকক্ষণ পরে ডাক দেখে দাস, আয় বন্ধু খাইয়ালো। খাইতে গিয়া ঢাকনা যখন উদলা করছে, দেহের ডাইল আর ভাত, দেহের ডাইল আর ভাত পড়ে রয়েছে। আর বাতিবাগ যে পোলাও, মাংস, কুরমা রানছে, হে আর কিছুই নাই। তার কারণ ওই যে বসতে বলছে, কয় একটু বসো, অপেক্ষা করো। এই সময় পরিবার মিল্লা তারা খাওয়া দাওয়া করে যা ছিল ওইটা তার জন্য রেখে দিচ্ছে। আজকে এই অবস্থা হয়েছে আমার। আইনা নিহি আমার এমন যাতা দিতেছে যে আজকে আর যাইতে দিব না, রেখা দিব। তা সমস্যা নাই, আমরা ডাইলে ভাতে বাঙালি, ডাল ভাতও আমাগো হজম হয়, এটা আরো বেশি মজা লাগে। ভালো লাগলো, তবে জবাব দেওয়ার চেষ্টা করব। প্রথম তার জানার বিষয় ছিল, আমি একটি গান রেখেছিলাম। প্রথম তার প্রশ্ন হচ্ছে, আপনি যে বললেন নবী কলির যুগ তরাবে বলে জন্ম নিল মানব কোলে, আসলে নবী জন্ম নাকি সৃষ্টি? এটার জবাব দিব গানে যায়নি। আর একটা ওনারই মুখের কথা বাবা, একটু খেয়াল করে শুনবেন। যেই ঘরে নবী জন্ম নিল ওই ঘরে 3 ফোঁটা রক্ত পাওয়া গেছে, কারণ আমার রাসূল তো আমাদের মতো সাধারণভাবে আসে নাই বাবা। তাই মা আমেনারও কোনো রক্তক্ষরণ হয় নাই, আমার রাসূল পাকের শরীরেও কোনো রক্ত ছিল না। তো ওই ঘরের মধ্যেই 3 ফোঁটা রক্ত পাওয়া গেছিল। সেই রক্তটা কিসের? এইলো 2টা। আরেকটা সেটা হলো নবুয়তের এক টুকরা কাপড়ের কারণে 3 জন নবী খুনের হাত থেকে মুক্তি পায়। এইলো 3টা। আপনাকে দেশের মানুষ, আপনারা একটু বিচার করেন, আমি দিলাম একটা, আমারে দিল 3টা, এটা কোনো কাম? এটা কি ঠিক হয়? আমি ছোট মানুষ, আমার যদি এত যাতা দেয় পরবর্তীতে আমি ভয়ে গানি গামো না। আমি তেমনি ভয় পাইছি। আমি নতুন মানুষ, মেহমান আসছি, ছোট মানুষ, আমারে যদি এক লগে 3টা 4টা দিয়া দেয় বাবারে, আমি কই যাবো কোন দেহি? আপনাকে এই দেশে কি এরকম নিয়ম আছে মেহমান ডাইকাই না তারপর যাতা দেয়? এটা তো ঠিক না, সর্বনাশ। তবে তার কথার জবাব দিব, আগে আমার পালা ধরার মতো একটি গান রাখি। ধন্যবাদ।
হ্যাঁ ঠিক আছে সকালে বুঝাইবো হ্যাঁ ঠিক আছে বাবা। আমরা যারা আল্লাহর বান্দর নবীর উম্মত আছি, আমার রাসূলের নামে যতই গুণগান করি না কেন, যতই শুনি ততই পরাণটা যেমন ভরে, মনে চায় আরো শুনি আরো শুনি। সেদিক থেকে লক্ষ্য রেখে আমরা যারা আল্লাহর বান্দা নবীর উম্মত আছি, আমার রাসূলের নামে এটি নাত রাখার চেষ্টা করব। তবে একটি কথা, সেটা আপনার আর আমার জন্য। সেটা কি? আজকে এমন একটা পালা করতেছি বাবা, আমার রাসূলের নাম, আমার রাসূলের নাম সময় পদে পদে নিতেছি। যখন আমার রাসূলের নামটি বলি, যখন রাসূলের কথা বলি, যখন রাসূলের গান ধরি বাবা, তখন যদি উঠে যান এটা কিন্তু তাকে অসম্মান করা হয়। কেউ বেয়াদবি নেবেন না, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যা মনে করি। এই যে যখন কথা বললাম বা মিউজিক বাজাইলাম বাবা, আপনাদেরও হাত পা ব্যথা হয়, কারণ আমরা তো দুই শিল্পী, একজন উঠতেছে একজন বসতেছে, একজন উঠতেছে একজন বসতেছে, পাটা একটু জিরানি পায়, আপনাদের তো পায় না, একসাথে বসে আছেন মাজা ব্যথা করে, এটা বুঝি। তবে আমরা যখন একটু মিউজিক বাজাবো বাবা, তখন আপনারা উঠা বসা করেন, অন্তত গানের মধ্যে বা কথার মধ্যে কেউ উঠবেন না। আমার রাসূলের সাবজেক্টটাও যদি বাদ দিই বাবা, আমরা ছোট মানুষ, আমাদের গানের মধ্যে যদি ঠাস করে উঠে যান, হ্যাঁ বুঝছি আমাদের ভুল হয়েছে, কারণ আমরা ছোট, ভুল হইতেই পারে। তখন যদি উঠে যান বাবা, মনটা কিন্তু আরো ভাঙা যায়। তো মন একটা শিল্পীর ভাঙা গেলে কিন্তু ওই গান আর ভালো হয় না। তো অনুরোধ করে বলবো, অন্তত আমার দয়াল নবীন নাথের সময় কেউ একটু উঠা বসা করবেন না। ধন্যবাদ। ও হারে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে, হবে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে। ও নবী গো, হবে আমরা গুনাহগারে। আমরা আপনারে নত শিরে শরণ করি ভক্তি ভরে, শরণ করি আমরা গুনাহগারে। ও নবী গো, হবে আমরা গুনাহগারে। ভালো ভালো ও হারে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে। ওরে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে। আরে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে। ও নবী গো, আমরা গুনাহগারে। এই নত শিরে শরণ করি ভক্তি ভরে, শরণ করি আমরা আপনারে। ও নবী গো, আমরা গুনাহগারে। ওরে আমরা গুনাহগার
হইয়া